প্রিয় পাহাড়, তুমি মানুষের কাছে বরাবরই আকর্ষণীয়। বিপদ, রহস্য, উত্তেজনা এসবই তোমার সাথে জড়িত। আর এই সব কিছুকে উপেক্ষা করেই মানুষ তোমাকে ভালোবেসে তোমার সৌন্দর্যের টানে তোমার কাছে ছুটে যায় বারবার। যুগের পর যুগ পাহাড় নীরব চিত্তে দাঁড়িয়ে থাকে। পাহাড় আমাদের শেখায় শান্ত হতে, নীরব হতে, আর পাহাড়ের সেই নীরবতাই আমাকে টানে। তো এই কদিনের ব্লগে তোমরা শুধু পাহাড়কেই দেখতে, আর সাথে অবশ্যই থাকবো আমি। তো পুরো ব্লগটা দেখতে থাকো আর পাশে থেকো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছি এখনো ভোরের আলো ফোটেনি। আমি রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছি, যাচ্ছি কোথাও একটা ঘুরতে। ওই যে গাড়ি আমাদের এসে গেছে। তো কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি, কী করছি সবটা জানার জন্য ব্লগে আমার সাথে থাকতে হবে। আমার চ্যানেলে এটা ফার্স্ট ট্রাভেল ব্লগ। সেলিব্রিটি ট্রেন যে সবাই ফটো তোলার জন্য দাঁড়িয়ে পড়েছে। 12 seconds later. তোমরা যেমনটা দেখছো ট্রেনে উঠে পড়েছি, আর যা দেখলাম বাইরে এখনো বন্দে ভারতের প্লেস সেই আগের মতনই রয়েছে। তো যাই হোক, বন্দে ভারতে আমার নতুন করে ভিডিও করার মতন সত্যিই কিছু নেই। আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো, এইটুকু। তো চলো, কি করছি কি না করছি সবটা দেখতে থাকো। আরে কিছু কথা বলে, এরকম করে ফটো তুলছি না আমি তোমাদের। হাই মা। আর এই যে মামা আর মামি। ঠিক আছে, হ্যালো হ্যালো। আরে এই যাচ্ছি আমি না, তো ট্রেন ছেড়ে দিয়েছে একদম 5:55 হয়েছে। তো চলো, আমাদের সকালে টিটা দিয়ে গেছে। তো এত সুন্দর ভিউটা তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো, এরা সব চা খাচ্ছে। আর এই হচ্ছে আমার চা। সুন্দর। এখানে সবাই আমরা করছি হচ্ছে ব্রেকফাস্টটা করে নিই। ছোট্ট করে দেখিয়ে দিলাম। ট্রেনে বিশেষ দেখানোর মতো এখন কিছু নেই। আমরা গল্পগুজব করতে করতে যাচ্ছি আর এই সুন্দর একটা ভিউ দেখছি। কটা ঘড়িতে এখন বাজে 11, সাড়ে 11টা। এখনই লাঞ্চ আমাদের দিয়ে চলে গেছে। আর বাইরে এই ভিউটা, Please deboard carefully. Only after the train has come to. তো এই হচ্ছে লাস্ট আইসক্রিম। আর এভাবে আমাদের আজকে যাত্রা শেষ হচ্ছে। তারপরে কোথায় কি যাচ্ছি, কি করছি সবটাই শেয়ার করবো। আইসক্রিমটা পুরো ভুলে গেছে। যেমনটা দেখছো, 2
দূরে পাহাড় দেখা যাচ্ছে, তো বুঝতেই পারছো যে এসেছি পাহাড়ে। তো পাহাড়ের কোথায় ফার্স্ট স্টে করছি তো সেটা আর একটু পরে তোমরা জেনে যাবে। হ্যাঁ, ট্রেন থেকে নেমে আর কোনো ভিডিও করতে পারিনি এনজেপি স্টেশনে, তাই গাড়িতে উঠেই ভিডিওটা আবার অন করলাম। তো দেখতে থাকো। এই রাস্তাটাই হচ্ছে আমাদের স্টের ঠিক আগের রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা খাড়াই, আর রাস্তাটা একদমই ভালো না, খারাপ রাস্তা, আর টার্নিংটাও খুব মানে ছোট টার্নিং। তো যতটা গাড়ি থেকে দেখানো গেল শেয়ার করলাম তোমাদের সাথে। অনেক অ্যাডভেঞ্চার করার পর আমরা পৌঁছেছি। খুব খারাপ রাস্তাটা খুবই 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 খারাপ, মানে অনেকটা খাড়াই রাস্তা, যার জন্য খুব সমস্যা হয়েছে। বাট এটা এনাদের নিজস্ব ফার্ম, এটা খুব 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 সুন্দর। তোমরা যারা অ্যাডভেঞ্চার করে আসতে চাইবে তারা ডেফিনেটলি আসতে পারো। জায়গাটা খুব সুন্দর। চলো ঢুকি আগে। এরকম একটা শান্ত নিরিবিলি এত সুন্দর জায়গায় এক দুদিন না কাটানোটা তাহলে আর কি পাহাড়ে ঘোরা বলো। আমার তো খুব 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 ভালো লাগছে, কি সুন্দর শান্ত জায়গা। প্রায় আমরা এসেই গেছি, এতটুকু একটু হেঁটে আসতে হবে। কিন্তু হ্যাঁ, আগের রাস্তাটা বড্ড খাড়াই, গাড়ি করে নামাটা একটু রিস্কিও রয়েছে, বয়স্কদের জন্য একদমই সেফ নয়। তো যাই হোক, চলো একদম এসে গেছি। ঢুকে বাকি সবটা তোমাদের সাথে শেয়ার করব। না, আমরা এসেছি কোথায় বুঝতেই পারছো, এনজেপি থেকে এলাম লামাহাটা ফার্মে থাকবো আমরা, কালকেই চলে যাব, অবশ্য বেশি দিন থাকছি না। তো এই হচ্ছে এনাদের এন্ট্রান্সটা। জায়গা একটু সুন্দর করে সাজানো, এই পাচ্ছ। এত সুন্দর, কি সুন্দর লাগছে। তো যাই হোক, চলো। এখানটা হচ্ছে তোমার খাওয়ার জায়গা। আর এই হচ্ছে ওনাদের রুম, কটেজ রুমও রয়েছে। আমি পরপর সবই দেখাবো, সবটাই ঘুরে তোমাদের সাথে এক্সপ্লোর করার চেষ্টা করব, সবটাই দেখানোর চেষ্টা করব। আর এই সামনে এগোলেই হচ্ছে এনাদের সুইমিং পুলটা, যেখান থেকে ওনারা বলেন যে কাঞ্চনজঙ্ঘা ওই দিক থেকে পুরো একদম ক্লিয়ার দেখা যায়। তো
আর একটু আগে বৃষ্টি হয়েছে, এখন আবার রোদও উঠেছে, খুব সুন্দর লাগছে। শান্ত আর নিরিবিলি জায়গায় যদি তোমরা কেউ 1-2 দিন হাঁটাতে চাও তাহলে অবশ্যই 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 নামাটা ফার্মে আসবে। এখানে এনাদের কটেজ রুমগুলো রয়েছে। সত্যি বলছি এখানে এত সুন্দর লাগলো জায়গাটার রাস্তাটা খুবই খারাপ, তাই জন্য এত সুন্দর লাগলো। আমার তো মনে হচ্ছে আমি এখানে থেকে যাই, আমি আর না যাই এখান থেকে। সুন্দর। তো চলো পরে আমি পুরোটা ঘুরিয়ে আবারও দেখাবো। জাস্ট এলাম তো একটু ফ্রেশ হই। আকাশটা ও খুব সুন্দর লাগছে। পুরো ফার্মটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। সুন্দর লাগছে। এই একটু আগেই হচ্ছিল বৃষ্টি আর এখনই রাত্রি হয়ে গেছে, তাও আমি রুম টুরটা একটু দিচ্ছি। এই হচ্ছে এক্সট্রা একটা দেওয়া আছে। এখানে ওরা ইলেকট্রিক কেটেল টেটেল দিচ্ছে, এখানে কাপ টি সবই রয়েছে। আমাদের লাগেজ। এই হচ্ছে আমি, এখনো ফ্রেশ হয়নি। এই একটা সোফা আর এই হচ্ছে বেড। তো সুন্দর। আর এইটা হচ্ছে অ্যাট্রাকশন মেন এই রুমটার, যেটা আমি কাল সকালবেলা দেখাবো। এখানে হচ্ছে টিফিনে রয়েছে হচ্ছে মোমোজ। আলো ছাড়ো, আলো আলো। এটা হচ্ছে কফি। আর এই হচ্ছে সবাই। ও বুয়া একটু তাকাও। কি রে এখন আমাকে ভিডিওটা পাঠিয়ে দেবে। মামি তাকাও। জায়গার ভাইবটা কিছুটা এইরকম। দেখো কি সুন্দর আলো জ্বলছে আর এই ফুলটা অসাধারণ লাগছে। আর ওই
দেখো, আমি দেখাতে পারছি না, এটা জানি না কতটা ক্যামেরা বন্দি করতে পারছি। ওই দূরে দার্জিলিং দেখা যাচ্ছে। দূরে। চলো, বন ফায়ারিং হচ্ছে ওখানে, গান চলছে, ভাইবটাই কিছুটা সুন্দর লাগছে। এখানে আরো কিছু ফ্যামিলিজ রয়েছে, ভাইবটাই খুব সুন্দর, প্রচন্ড সুন্দর। এই দেখো এখানে সবাই গল্প করছে, আর এই যে আমার কি ভাই খুব ভয় পাচ্ছে। এইসব এরকম হোমস্টে টাইপের, কটেজ টাইপের রুমে থাকতেও ভীষণ ভাবে ভয় পাচ্ছে। আর এ শুয়ে পড়েছে। এই তো লাইট জ্বলে গেছে, ক্যান্ডেল লাইট ডিনার হবে, লাইট ডিনার হবে বলছে, কিন্তু অ্যাকচুয়ালি হবে না। দেখো, আয় ভাই তুই আয়, আমি যাবো। কি সুন্দর লাগছে, আমাকে খুব বিধ্বস্ত লাগছে। তাও আমি ব্লগ করতে চাচ্ছি না, আমি ব্লগ। কটা বাজে এখন? না 9টা বাজে, এরপরে আমরা খাবো আর খেয়ে শুয়ে পড়বো। এরকম তুই হিংস্র ভাবে তুই জিজ্ঞাসা করছিস কটা বাজে এখন, এটা তুই ব্লগে ছাড়বি? 2000 years later. হচ্ছে আমার রুটি, চিকেন, আলু ভাজা আর স্যালাড। আর ওর হচ্ছে শুধু আলু ভাজার তরকারি একটা, আর স্যালাড, এই রুটি। ওর পনির রুটি, ওখানে পনির, স্যালাড, রুটি, আরও ভেজিসের তরকারি ছিল যেগুলো আমি নিই। তো যাই হোক, ডিনারটা করে নিই তাড়াতাড়ি। কি করবো? রাতের পাহাড় দেখতে দেখতে এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে জানাই শুভরাত্রি। দেখা হচ্ছে একটা খুব সুন্দর সকালে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।